সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করি অ্যান্টিবায়োটিকে। আজকে আমরা পড়বো পদার্থবিজ্ঞান প্রথম পত্র। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথমেই যে অধ্যায়টি রয়েছে আমাদের সিলেবাসে সেটি হচ্ছে কোষ ও এর গঠন। তো কোষ আসলে কি? মানে কোষ হচ্ছে মানব দেহের বা কোনো একটা জীবদেহের ক্ষুদ্রতম অঙ্গাণু বা ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক। এখন দুইজন কিন্তু হুক আছে, একজন অ্যান্থনি ফন লিউয়েন হুক আর একজন হচ্ছে রবার্ট হুক। তো রবার্ট হুক কি করেন 1665 সালে মৃত কোষ আবিষ্কার করেন। এখানে কিন্তু প্রচুর নৈর্ব্যক্তিক আছে। তো কোষের এছাড়াও কয়েকজন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, মানে ব্যাখ্যা করেছেন। কোষের মতবাদ দিয়েছেন ম্যাথিয়াস স্লেইডেন, থিওডোর সোয়ান, তারপর রুডলফ ভির্চো। আর সবচেয়ে বড় কোষ, পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। আর সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা। কি? মাইকোপ্লাজমা। কোষ হলো জীবনের গঠনগত কার্যগত একক। এখন আমাদের সামনে দুটো কোষ আছে, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে একটা প্রাণী কোষ। তো এদের মধ্যে অনেক কমন বিষয় আছে। পার্থক্য আমাদের দেখতে হবে, কমন বিষয়ের তুলনায় পার্থক্যটা কোন জায়গায়। আপনার বড় একটা কোষ প্রাচীর দেখা যাচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে, কিন্তু প্রাণী কোষের মধ্যে কোনো কোষ প্রাচীর নাই। সুতরাং এটা কি একটা বড় পার্থক্য যে উদ্ভিদ কোষে বড় কোষ প্রাচীর এটা হচ্ছে আপনার কোষ গহ্বর। উদ্ভিদ কোষে একটা বড় কোষ গহ্বর দেখা যায়, আর প্রাণী কোষে কোষ গহ্বর বলতে কিছু নাই। আরেকটা কি? কোষ প্রাচীর। দেখেন, কোষ প্রাচীর আছে উদ্ভিদ কোষে, একটা মোটা কোষ প্রাচীর আছে কয়েক স্তরের বিশিষ্ট, কিন্তু প্রাণী কোষে ওই রকম মোটা একটা কোষ প্রাচীর অনুপস্থিত। এছাড়াও আবার দেখেন যে ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদ সবুজ দেখায়, এটা তো আমরা সবাই জানেন, মনে করেন যে ক্লাস 6 গ্রেডের বিজ্ঞান আর কি। ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদ কোষ সবুজ দেখায়, প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট নাই। এখন দেখি প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই, এরকম কি আছে? লাইসোজোম আর এই যে সেন্ট্রোসোম, এই দুইটা জিনিস প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই। মনে রাখবেন। তাহলে নৈর্ব্যক্তিক যদি করে যে কোনটি প্রাণী কোষে আছে, তখন অ্যান্সার কিন্তু উদ্ভিদ কোষে নাই, এরকম হইলে লাইসোজোম সেন্ট্রোসোম। আর যদি বলে কোন অঙ্গাণুটি উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষ বা হচ্ছে প্রাণী কোষে নাই, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট হইতে পারে, কোষ প্রাচীর হইতে পারে, কোষ গহ্বর হইতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের কি কি আছে? বড় নিউক্লিয়াস দুজনের মধ্যেই আছে, গোলজি বডি দুজনের মধ্যেই আছে, কোষ ঝিল্লি দুজনের মধ্যেই আছে, সাইটোপ্লাজম আছে দুজনের মধ্যেই, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া সব জায়গাতেই আছে। তো এখন গুরুত্বপূর্ণ কিছু অঙ্গাণু সম্বন্ধে জানবো। গুরুত্বপূর্ণ অঙ্গাণুর মধ্যে সবার আগে আসে কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার একটা নাম আছে, আমরা সবাই জানি, পাওয়ার হাউস অফ দ্য সেল। মানে ওকে বলে শক্তি গহ্বর বা শক্তি ঘর। পাওয়ার হাউস হচ্ছে কে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি বলে? পাওয়ার হাউস বলে। এই নৈর্ব্যক্তিকটা খুব কমন, অনেক বেশি আসে। তারপর হচ্ছে ক্রেবস চক্র সম্পন্ন হয় এখানে। তো এখন একটা মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন? এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। মাইটোকন্ড্রিয়াতে কি থাকে? এই যে ম্যাট্রিক্স আছে, বহিস্থ ঝিল্লি আছে, অন্তঃস্থ ঝিল্লি আছে, ক্রিস্টি আছে, বহিস্থ প্রকোষ্ঠ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এইটাকে বলে কি? পাওয়ার হাউস। এখানে শক্তি উৎপন্ন হয়। আর রাইবোজোমে কি হয়? রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, মানে প্রোটিন তৈরি করে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, আর রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করার জন্য ওর দুই ধরনের রাইবোজোম থাকে, 70S 80S। তো রাইবোজোমের ছবি এখানে নাই। তো আসি সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্ত্র সৃষ্টি হয়ে নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হয়ে, সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায়, তখন হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এটা তৈরি করা হচ্ছে সেন্ট্রিওল। আর লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলিকা, আত্মঘাতী। ও হচ্ছে কোষের যে জিনিসটা অপ্রয়োজনীয় ওইটাকেও নিজে নিজে খেয়ে ফেলে। নিউক্লিয়াস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ কোষ আর কি। কোষের মস্তিষ্ক বলা হয় এইটাকে, ব্রেন। মানুষের ব্রেন হচ্ছে এই জায়গায়, আর কোষের ব্রেন কোন জায়গায়? এইটা হচ্ছে কোষের ব্রেন, এটা হচ্ছে এটা নিউক্লিয়াস। আর গোলগি বডি হচ্ছে ট্রাফিক পুলিশ। এইটা হচ্ছে গোলগি বডি, এরকম ছড়ানো দিকতে, ঠিক আছে। সিস্টার্নিক, ক্ষুদ্র ভেসিকল, বৃহৎ ভেসিকল থাকে। তো এটা নিয়ে অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট কোনটা? এই যে শক্তিঘরকে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, আর কোষের মগজকে নিউক্লিয়াস। এরপর আসি কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না। আমরা বলছিলাম প্রথম স্লাইডে দেখছিলাম যে কোষ প্রাচীর
প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষের একটা মানে গঠনগত উদাহরণ হচ্ছে আপনার গঠনগত অঙ্গাণু হচ্ছে কোষ প্রাচীর, এটা মোটা কোষ প্রাচীর থাকে। তো এই কোষ প্রাচীর আসলে দেখতে কেমন, ঠিক আছে? কোষ প্রাচীর তৈরি হয় লিপিড ও প্রোটিন দ্বারা। লিপিড ও প্রোটিন, এটা অনেক নবীর থেকে আসে যে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। এখন কোষ প্রাচীর আসলে কি রকম, এটা দিয়া অনেক রকম মতবাদ দিছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর মডেল মানে সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছে আপনার ফ্লুইড মোজাইক মডেল। এটা দিছে 1972 সালে এস জে সিঙ্গার ও গার্থ নিকলসন, ঠিক আছে? কি কোনটা, ফ্লুইড মোজাইক মডেল। এই ছবিটা ডিরেক্ট একসময় সবসময় অনেক নবী থেকে আসলে দেখলে মনে করবেন যে এটা হচ্ছে একটা ফ্লুইড মোজাইক মডেল। কার? এটা হচ্ছে আপনার কোষ প্রাচীরের ফ্লুইড মোজাইক মডেল। তারপরে আসতেছে আপনার ক্লোরোপ্লাস্ট। এখন প্লাস্টিড আসলে কি? প্লাস্টিড হচ্ছে রঞ্জক পদার্থ ধারণ করে, রঞ্জক পদার্থ ধারণ করে। প্লাস্টিডের মধ্যে আপনার বিভিন্ন ধরনের রঞ্জক থাকতে পারে। রঞ্জক আছে এরকম যে ক্লোরোফিল আছে, তারপরে ফাইকোসায়ানিন আছে, তারপর এরিথ্রিন আছে, ফাইকো এরিথ্রিন আছে। তো হচ্ছে এক একটা ধরলে এক এক রকম কালার। দেখেন প্লাস্টিড মূলত 3 প্রকার। প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যখন এটা ক্লোরোফিল ধারণ করে তখন প্লাস্টিডকে বলে ক্লোরোপ্লাস্ট। যখন ক্লোরোফিল ধারণ করে এতে ক্লোরোফিল থাকে যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। যখন ক্লোরোফিল থাকবে তখন এটাকে বলবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? গ্রানাম, ল্যামেলা, স্ট্রোমা, গ্রানাম, তারপরে স্ট্রোমা, ল্যামেলা, বহিস্তর, অন্তঃস্তর, এই চিত্র আর কি। আর ক্রোমোপ্লাস্ট কোনটা? দেখেন গাছের সবকিছু তো সবুজ না। সবুজ হচ্ছে আপনার পাতা বা কাণ্ড, কচি কাণ্ড সবুজ হয়। ফল কি সবুজ হয় সব সময়? ফল কিন্তু সবসময় সবুজ হয় না। ফুলও কিন্তু সবসময় সবুজ হয় না। এইটা কেন হয়? তো যখন ওই যে প্লাস্টিকের মধ্যে সবুজ থাকার কারণ কি ছিল? ক্লোরোফিল। যখন ক্লোরোফিলটা যখন না থাকে অন্য কিছু থাকবে তখন এটা সবুজ আর দেখাবে না। তো কি থাকতে পারে? যে দেখেন ক্রোমোপ্লাস্ট, যখন এই ক্লোরোফিল ছাড়া অন্য কিছু প্লাস্টিকের মধ্যে থাকে তখন এটাকে আমরা বলি ক্রোমোপ্লাস্ট। মানে এটার মধ্যে ক্লোরোফিল নাই, অন্য কিছু একটা আছে, ঠিক আছে? তো এটা কি বলবো আমরা? ক্রোমোপ্লাস্ট কখন হয়? যখন ক্লোরোফিল ছাড়া প্লাস্টিডে অন্য কোনো রঞ্জক পদার্থ থাকে। সেটা হইতে পারে আপনার হচ্ছে ওই ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, যা কিছু হইতে পারে। আর একটা ব্যাপার আছে, প্লাস্টিডে যদি সবুজ ক্লোরোফিলও নাই আর কোনো কিছুই নাই, মানে ক্রোমোপ্লাস্টও না ক্লোরোপ্লাস্টও না, তখন ওটা বলে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের মধ্যে আসলে কিছুই থাকে না, মানে কোনো রং ধারণকারী কোনো কিছুই থাকে না, ঠিক আছে? তারপর হচ্ছে গঠন। প্লাস্টিডের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। প্লাস্টিডের আলাদা নিজের ডিএনএ, রাইবোজোম আছে। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে, ঠিক আছে, যা একে অন্যকে অঙ্গাণু থেকে আলাদা করে। তো ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করা। এখন ডিএনএ, ঠিক আছে? ক্রোমোজোম মূলত ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। এটা আসলে নিউক্লিয়াসের মধ্যে থাকে। আপনারা যদি নিউক্লিয়াসের ছবিটা আরেকবার আমরা একটু দেখি, এই যে নিউক্লিয়াস, এর মধ্যে কি কি আছে? এইটাকে বলে নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন যখন লেখা বুঝবেন ওটা পর্দা, ঠিক আছে? নিউক্লিয়াসের বাইরের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন বলে। আর এই মাঝখানে যে ঘন জায়গাটা এটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে এর মধ্যে যে সাদা অংশগুলা, যে এই যে যেটার মধ্যে এই সুতাগুলা আছে, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে এই সুতাগুলা, আর নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে এই ছিদ্রগুলা। এখান দিয়ে আপনার ও বিভিন্ন রস আদান প্রদান করে। তো আসলে ক্রোমোজোম কি? ক্রোমোজোম থাকে হচ্ছে আপনার নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম। ওই সুতার মতো যেগুলো থাকে না পেঁচানো, ওগুলা মূলত ক্রোমোজোম। তো ক্রোমোজোম হচ্ছে মূলত ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা তৈরি। ডিএনএ এর দীর্ঘ শিকলগুলো প্রোটিনের চারপাশে পেঁচিয়ে ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে। মানে এই সুতাগুলা, ডিএনএ এর সুতাগুলা পেঁচায় ঘন এই যে এরকম, এটা হচ্ছে ক্রোমোজোম তৈরি করে। মানুষের 46টা ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হলো অটোজোম বা দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী। এখন এই ক্রোমোজোমের আসলে কাজ কি? ক্রোমোজোমের কাজ হচ্ছে আপনার বৈশিষ্ট্য নির্ধারণ করা। ধরেন আপনার চুলের রং, আপনার হচ্ছে চেহারা রং, তারপরে আপনার হচ্ছে আপনার নখ, তারপরে হচ্ছে আপনি আসলে আপনার চোখের রং কি হবে, মানে আপনার বাবা যদি কালো হয় আপনি কালো হবেন, বা আপনার বাবা যদি ফর্সা হয় আপনি ফর্সা হবেন, নির্ধারণ করে কে? ক্রোমোজোম, ঠিক আছে? তো এটা নির্ধারণ করার জন্য মানুষের দৈহিক যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কন্ট্রোল করে 44টা জিন, মানে 22 জোড়া দৈহিক। আর এই যে এক্স 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 ওয়াই হচ্ছে আপনার আপনি ছেলে হবেন নাকি মেয়ে হবেন, তাহলে ওইটা নির্ধারণ করে কে?
আপনার হচ্ছে সেক্স ক্রোমোজোম বা এক্স 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 ওয়াই, এটা হচ্ছে আপনার মেয়েদের আর এটা হচ্ছে ছেলেদের। ঠিক আছে, কারণ আপনি যদি আপনার বাবার থেকে মায়ের থেকে সবসময় এক্স ক্রোমোজোম পাবেন, আপনার হচ্ছে যদি বাবার থেকে ওয়াই ক্রোমোজোম পান তাইলে আপনি হবেন একজন ছেলে, আর যদি আপনার হচ্ছে এক্স ক্রোমোজোম পান বাবার থেকে তাইলে আপনি হবেন একটা মেয়ে। তো বংশগতির তথ্য বা জিনের বাহক হিসেবে কাজ করে ক্রোমোজোম, যে আপনার বাবার বৈশিষ্ট্য, আপনার মায়ের বৈশিষ্ট্য, আপনার বংশের বৈশিষ্ট্য আপনার মধ্যে যে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে এই ক্রোমোজোমের কারণে, ক্রোমোজোমের দ্বারা। তারপর হচ্ছে ডিএনএ। ডিএনএ দ্বিসূত্র। এই যে ডিএনএ কিরকম হয় দেখতে, এই যে ডিএনএ দুইটা সুতা থাকে, এই একটা সুতা আর হচ্ছে এই একটা সুতা। তো ডিএনএ কয়েকটা ব্যাখ্যার মধ্যে এই যে দ্বিসূত্র মডেল হচ্ছে একটা। তো এটা দিছিল জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক। ওয়াটসন এবং ক্রিক মডেল বলে এই দ্বিসূত্র মডেলে, এই কারণে নোবেল পুরস্কার পাইছিল পরে। তো এর মধ্যে 4টা বেস থাকে, নাইট্রোজিনাস বেস বলেন। বেসগুলোর হচ্ছে এতে হচ্ছে আপনার অ্যাডেনিন, এতে হয় অ্যাডেনিন, আর টিতে হচ্ছে থায়ামিন, জিতে হচ্ছে আপনার গুয়ানিন, আর সিতে হচ্ছে সাইটোসিন। ঠিক আছে, তো এইগুলা থাকে কোথায়? ডিএনএ এর মধ্যে। ঠিক আছে, এটা কি ডিএনএ কি দ্বিসূত্রক হয়, আর হচ্ছে এর মধ্যে 4টা নাইট্রোজেনাস বেস থাকে, 4 ধরনের, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন। ঠিক আছে, এখন অ্যাডেনিন আর হচ্ছে থাইমিন, অ্যাডেনিন আর থাইমিন হচ্ছে নিজেদের মধ্যে বন্ড গঠন করে, আর গুয়ানিন আর সাইটোসিন নিজেদের মধ্যে বন্ড গঠন করে। এটাকে বলে এই যে এটাকে বলে আপনার এজি। এ আর জি হচ্ছে আপনার, এটারে কি বলে দাঁড়ান, এটা হচ্ছে এটি অ্যাডেনিন গুয়ানিন। তো এদের মধ্যে দুইটা করে বন্ড গঠন, এদের মধ্যে বন্ড গঠন হয়, বন্ড গঠন করে এই যে দ্বিসূত্রটা জোড়া লাগায় আসলে মূলত এই বন্ড গুলা, এআরটি জিআরসি। এখন আরএনএ কি জিনিস? আরএনএ হচ্ছে ডিএনএ এর মতোই, কিন্তু ডিএনএ কি করে? ডিএনএ হচ্ছে দুইটা সূত্র থাকে, দ্বিসূত্রক ডিএনএ, কিন্তু আরএনএ হয় এক সূত্র। আরএনএ হয় এক সূত্র। আরএনএ সুতা থাকে কয়টা? আরএনএ সুতা একটা, ওর দুইটা সুতা থাকে না। এখন যেহেতু একটা সুতা, ওর কিন্তু ওই বন্ড গঠন করা মানে যে বাঁধার কোনো বাধ্যবাধকতা নাই। ও কি করে? ও আবার প্যাচ খায় আর নিজের মধ্যে নিজে বন্ড বাঁধে আবার। ঠিক আছে, এই বন্ড যখন বাঁধে তখন তো আবার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এগুলার হচ্ছে আপনার চলে আসে, টার্ম চলে আসে। এখন আরএনএ আর ডিএনএ এর পার্থক্য তো মূলত কোথায়? এক সূত্র, দ্বিসূত্র আর এক সূত্র। আরেকটা পার্থক্য আছে যে আপনার ইউরাসিল থাকে, থাইমিন থাকে না। আরএনএ এর মধ্যে আপনার ওই যে থাইমিন যে টিটা অনুপস্থিত থাকে, হচ্ছে আপনার ইউরাসিল। তাইলে থাকে হচ্ছে ইউরাসিল। এখন ব্যাপারটা হচ্ছে ডিএনএ আর এর পার্থক্য কি? একটার মধ্যে থাইমিন থাকে, একটার মধ্যে ইউরাসিল থাকে, একটা দ্বিসূত্র একটা এক সূত্র। ডিএনএ এর মধ্যে একটা ঘূর্ণনে 34 অ্যাংস্ট্রম, ব্যাস হচ্ছে 20, মানে এইখান থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আর 10টা বেস পেয়ারে একটা ঘূর্ণন সৃষ্টি করে। আপনি ও একটা প্যাচ দিতে হচ্ছে একটা প্যাচ দিয়ে হচ্ছে 34 অ্যাংস্ট্রম, আর 10টা বেস থাকে। ঠিক আছে, তাহলে আপনাকে যদি বলে দুইটা বেস পেয়ারের দূরত্ব কত, তাহলে বুঝেন এক ঘূর্ণন দেয় 34 অ্যাংস্ট্রম, আর 10টা বেস পেয়ার থাকে এক ঘূর্ণনে, তাইলে 10টা বেস পেয়ার থাকে 34 অ্যাংস্ট্রমের মধ্যে। তাইলে ওদের একটা অ্যাংস্ট্রমের জন্য কত? 3.4 অ্যাংস্ট্রম হচ্ছে হলো দুইটা বেস পেয়ার, বা এটি বা জিসি, মানে দুইটা বন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এটা নৈর্ব্যক্তিক অনেক সময় আসে। তো এই ছিল আপনার কোষের যে অঙ্গাণু, এগুলা নিয়ে কথাবার্তা। তো এর মধ্যে কোশ্চেন আসলে আশা করি পারবেন, আপনাদের শর্ট সময়ের মধ্যে একটু বেশি পড়াশোনা করতে হবে, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের যে অ্যান্টিবায়োটিকের শীটটা আছে, শীটের মধ্যে আপনারা এ নিয়ে আরো অনেকগুলো নৈর্ব্যক্তিক পাবেন, প্লাস হচ্ছে আরো বড় ব্যাখ্যা পাবেন।